আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, সূরা আস-সাফফাত এটা পবিত্র কোরআনের ৩৭তম সূরা, মক্কি সূরা। এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে। এই সূরা থেকে ১০৬ থেকে শুরু করে ১১৩ ৮টি আয়াত। এই ৮টি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আসুন এই ৮টি আয়াতের বাংলা তর্জমা সহ এই বিষয়ভিত্তিক আলোচনাটি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এই ঘটনা বালাউল মুবিন, স্পষ্ট কঠিন এক অগ্নি পরীক্ষা। স্পষ্ট কঠিন এক অগ্নি পরীক্ষা। এই ঘটনা কোন ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন। সুস্থ মস্তিষ্কে, স্বাভাবিক চিন্তা চেতনায় মহাবিশ্বের মালিককে সন্তুষ্ট করার জন্য তার দেওয়া একটা কঠিন নির্দেশ খুব সহজেই পালন করার জন্য তিনি স্বাচ্ছন্দ্যের সাথে তার নিজের ছেলেকে ধরে নিয়ে যাচ্ছেন। বাপ বেটা খোঁজ গল্প করতে করতে যাচ্ছে। বাবাও খুশি, ছেলেও খুশি। ছেলে খুশি হচ্ছে যে আল্লাহ পাক আমার জীবন চেয়েছেন, আল্লাহ পাক যা চেয়েছেন তা দিতে পারলেই জীবন ধন্য। কি বলেন? জীবনের যিনি মালিক তিনি আমার জীবনটা চেয়ে বসেছেন, আমি দিয়ে দেব। বাবা খুশি, আল্লাহ পাক আমার প্রিয়তম ছেলেটাকে কবুল করেছেন, তিনি তার কাছে রাখতে চান। আমার কাছে রাখার চাইতে তিনি তার কাছে রাখাটাই বেশি উত্তম মনে করেছেন। আমার ছেলে আমার কাছে লালন পালন হওয়ার চাইতে আল্লাহ নিজের কাছেই রাখতে চান। এর চাইতে সৌভাগ্য আর হতে পারে না। বাবা এবং বেটার দুইজনের চিন্তা কত মহৎ ছিল এবং কত মহান ছিল, ঠিক না? এরকম চিন্তা আমরা করতে পারি মনে করছেন? আমরা করতে পারি না। দুনিয়া পূজা আমাদের হলো মূল উদ্দেশ্য। এই দুনিয়া করে আল্লাহর অনেক দাবি আমরা পূরণ করতে ব্যর্থ হয়ে গেছি। কি বলেন আপনারা? আল্লাহ পাকের সব দাবি কি আমরা পূরণ করতেছি? আল্লাহ আমাদের সকল দাবি পূরণ করেছেন। আমাদের কোনো দাবি নাই যে দাবি তিনি পূরণ করেন নাই। আমাদের জন্য একটা এলাকা দিয়েছেন, মা দিয়েছেন, বাবা দিয়েছেন, একটা গ্রাম দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়েছেন, শরীরের সক্ষমতা দিয়েছেন, এই পৃথিবীর আলো বাতাস ভোগের একটা অবারিত সুযোগ করে দিয়েছেন। পৃথিবীর সকল খাদ্য সম্ভার, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাবারগুলো আমাদেরকে
আল্লাহ তাআলা উপহার হিসেবে দিয়েছেন। পৃথিবীর কত সৃষ্টি জীব আছে না আমরা ছাড়া, তাদের খাদ্য তালিকাগুলো দেখেন কত নিকৃষ্ট মানের, ঠিক না? ওগুলো যদি আমরা খেতাম, আমরা মানুষ থাকতাম। মানুষ যেমন শ্রেষ্ঠ, আমাদের খাবারগুলোও দেখেন, খেয়াল করে, শ্রেষ্ঠ কি না? শ্রেষ্ঠ। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে, খুবই সুন্দরভাবে রান্না বান্না করে, আর কাঁচা যেগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, কি সুন্দর পরিবেশন, কি সুন্দর একটা পরিবেশনের মাধ্যমে আমরা আমাদের গলৎকরণ করতেছি। দাঁতগুলো ব্রাশ করার কি সুন্দর সিস্টেম, ঠিক না? আমাদের চুল দাড়ি শরীর যত্ন রাখার জন্য কত ম্যানেজমেন্ট। পৃথিবীর কোনো সৃষ্টিজীবের জন্য কিন্তু এই ম্যানেজমেন্টগুলো যেরকম আছে নাকি? নাই। মানুষ যেমন সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, তা বেঁচে থাকার উপকরণগুলো শ্রেষ্ঠ, তার জীবন চলার জন্য সকল আয়োজনটাই খুবই শ্রেষ্ঠ। এই মানুষের জন্যই দেখেন খাল বিলের পানি আল্লাহ না রেখে মাটির তলে পানি রিজার্ভ করেছেন, তার নিজের দায়িত্বে বিশুদ্ধভাবে। সুবহানাল্লাহ পাঠ করবেন। মাটির গভীর একটু পাইপ দিয়ে টেনে তুলতেছেন, খাচ্ছেন। কে রাখছে ওই পানিটা? খাচ্ছেন তো, আমরা খাচ্ছি। তাহলে আমাদের জীবন চালাবার জন্য সকল আয়োজনই সর্বশ্রেষ্ঠ আয়োজন। সুতরাং এই দুনিয়ার দিকে বেশি ঝুঁকে পড়ার কারণে যে আল্লাহ পাক আমাদের হাজারো দাবি পূরণ করে দিয়েছেন না চাইতেই, সে আল্লাহর অসংখ্য দাবি আমরা পূরণ করতে কি করেছি? ব্যর্থ হয়েছি। কিন্তু নবী রাসূলগণ আল্লাহ পাক যখন যা চেয়ে বসেছেন সেটা পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছেন, যে এটা আগেই করতে হবে, যেটা আল্লাহ চেয়ে বসেছেন। তাহলে বাবা হয়ে ছেলেকে নিজ হাতে জব করা, শান্ত মস্তিষ্কে সুন্দর পরিবেশে বাপ আর বেটা কি সুন্দর মধুময় আলাপ আলোচনা করে করেই তারা যাচ্ছে জবেহের জায়গায়, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে যে এই নির্দেশটা দিয়েছিলাম, দিয়ে আমি বললাম যে ইন্না হাযা লাহু আল বালাউল মুবিন, এটা ছিল তোমার জন্য, তোমার ছেলের জন্য একটা চরম ইমানি অগ্নি পরীক্ষা। বলেন, চরম ইমানি অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় পাশ হওয়া কঠিন, কিন্তু তুমি পাশ করেছো। সুবহানাল্লাহ পাঠ করেছো। তুমিও পাশ করেছো, তোমার ছেলেটাও পাশ করেছে। ইব্রাহিম, আমি আল্লাহ যে কথা দেই, দেখেছো আমার কথাটা আমি রক্ষা করি। তোমাকে তো আমি বলেছিলাম, তুমি তো বলেছিলে আল্লাহ আমাকে সলেহে একটা ছেলে দাও, একটা সলেহে ছেলে দাও। রব্বি হাবলি মিনাস সলিহিন, বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে সলেহে ছেলে দাও। সলে ছেলে কাকে বলা হয়? আজকে তোমার ছেলেকে দিয়ে তো তোমার সামনে প্রমাণ করে দিলাম, সলেহে ছেলে তাকেই বলা হয় যে আল্লাহর হুকুম পালন করতে না পারলে বরং অস্থির হয়। যখন যে হুকুম আসবে, তার যত কঠিনই হোক, তার যত লস আলাই হোক, তার যত জীবন বিনাশকারী হোক না কেন, সম্পদ বিনাশকারী হোক না কেন, হুকুম ডাকা হাসি মুখে সমস্ত কষ্ট বরদাস্ত করে আল্লাহর হুকুম পালন করাটাই হলো সলেহ ছেলের পরিচয়। এই জন্য বিশ্বনবী বলছেন, মানুষ যখন মারা যায় কয়েকটা জিনিস শুধুমাত্র থাকে, আর সব বন্ধ হয়। বন্ধ হয় না? একটা হলো ওয়ালাদুন সলেহন। এই ওয়ালাদুন সলেহন মানে কি? নেক সন্তান, খুব তো করে নেক সন্তান। এই সলেহ ছেলের ব্যাখ্যা হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল নবীর যে আনুগত্য, তার যে দাসত্ব, আল্লাহর হুকুম যে জীবন দিয়ে মেনে নেওয়ার জন্য যে তার বাসনা এবং কামনা, এই মানসিকতার নামকে বলা হয় সলেহ ছেলে। এটার নাম সলেহ ছেলে না। আপনার ছেলে যে চরিত্র, হায় হায়, হ্যাঁ, মানে বাপের সামনে সিগারেট খাবে, সিঙ্গারা ভাব করতে চায়, কথা ঠিক না? আর কিছু বাপও আছে নোংরা বাপ। কি বাপ? এরকম বেটা করছে, যা তো সিগারেটটা ধরে নিয়ে আয়, জমিদার তো উঠবে না, বেটা করছে। বেটাও ঠিক মতোই যা দুই টান খাইয়ে রেখে দিচ্ছে, খা, দুইজনই খাওয়া হলো। দুটাই হলো বদ, দুটাই কি জোরে করে, দুটাই হলো বদ।
এদের পরিবারে ইসলাম ঢোকা বড় কঠিন। কি বলেন আপনারা? এটা তো নোংরা লোক, কি করেন? আর ইসলাম কোন নোংরামির মধ্যে, ইসলাম পবিত্র না অপবিত্র? তো পবিত্র জিনিস নোংরামির মধ্যে যাবে? যে বাপ এইরকম নোংরা, এই নোংরা বাপের কলিজার মধ্যে ইসলাম ঢুকবে? আপনার কি মনে হয় ঢুকবে? এই জন্য ইসলামের জন্য পাত্র হওয়া লাগবে পবিত্র, মানে ইসলামটাকে যার মধ্যে রাখবেন সেই জিনিসটা পবিত্র হওয়া লাগবে কিনা। তা আপনি মানুষটাই তো নাপাক, মানুষটাই তো নোংরা, তা আপনার মধ্যে ইসলাম কেমন করে ঢুকবে? এই জন্য যতই শুক্রবারে ওয়াজ করি কিছু লোকের মধ্যে ঢোকেই না। ঢোকে না কেন? নোংরা। যেরকম কেন ঢোকে না? তাও যে ওয়াজ করি, আল্লাহ বলছে মানুষ নোংরা হোক অনোংরা হোক, তুমি তোমার চাকরি করো, তোমার চাকরির বেতন আমি দেবো। আমি বেতন পাবো কার কাছে? হয়তো কেমন হুজুর আমরা জুমার থেকে বেতন দেয় না। কোরআন শরীফে একটা আয়াতের ব্যাখ্যার বেতন সারা দুনিয়া দেওয়া হবে? তা আমি যে হাজার শত শত আয়াতের ব্যাখ্যা দিচ্ছি, তা আপনার এই কয়েক টাকা দেওয়া হবে? এটা হলো সময়ের পারিশ্রমিক, কিন্তু কোরআনের আয়াতের তরজমা এবং ব্যাখ্যার মূল্য এটার মূল্য কে দিতে পারে? আল্লাহ ছাড়া এর মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, সবচেয়ে বড় একটা কুরবানি আমি তাকে হাতে দিয়ে দিলাম। ওয়াফাদাইনাহু, আমি ইসমাইলকে ফিদিয়া দিলাম। ফিদিয়া দিলাম, ফিদিয়া হচ্ছে বিনিময় দেওয়া। তার প্রাণ ভিক্ষা দিলাম কি দিয়ে? একটা বেজিবিহীন আজিম। জিবিহীন মানে কুরবানি, আর আজিম মানে বড়। আজিম মানে কি? সবচেয়ে মহান এক কুরবানি দিয়ে আমি তার জীবনটাকে ফিরাই দিলাম। আমি তার জীবনটা কেড়ে নিলাম না। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম তোমার ছেলের জীবনের পরিবর্তে একটা সুন্দর কুরবানি তোমাকে দিলাম, তুমি এটা কুরবানি করো। আর আমার দেশের কিচ্ছা কাহিনীর মধ্যে শোনা যায় চোখ বন্ধ করে ফোঁস মারছে। ইব্রাহিম মনে করলো যাক আমার ছেলেটা জবাই হয়ে গেল, ঠিক না? চোখ খুলে দেখি ছেলে দাঁড়িয়ে আছে, একটা দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম জানেই না, ইব্রাহিম কি জালিয়াতি কিচ্ছা। আর মানুষও শোনে বারে ভোগের লাল, ভোগের সার, মখা সার। হ্যাঁ, ইব্রাহিম জানেই না, মানে আল্লাহ পর্যন্ত ইব্রাহিমের সাথে চালাকি করতেছে। নাউজুবিল্লাহ, আল্লাহর ইজ্জত শেষ, নবীর ইজ্জত শেষ করা ওয়াজ করতেছে, চোখত পানি মুছতেছে। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ঠিক আছে, কিন্তু তুই আল্লাহর হারাটি গুঁড়ো করে দিল একবার। কতক্ষণ ঠিক কিনা? মিথ্যা কথা। অথচ ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আপনার ছেলের জীবনের পরিবর্তে আল্লাহ পাক একটা কুরবানি পাঠায় দিয়েছে, এটা আপনি জবাহ করেন, এটা আপনি জবাহ করেন। এটা আপনার ছেলের জীবনের পরিবর্তে আল্লাহ পাক আপনার ছেলেকে কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ। আপনাদের ইমানের অগ্নি পরীক্ষা আপনারা পাস হয়ে গেছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট। একটা বড় পাস। আল্লাহ তাআলা বলছেন, আমার ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা দিয়েছিলাম, আমার ইব্রাহিম সবগুলো পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তার ছেলেটাও উত্তীর্ণ হয়েছে, বাবাও উত্তীর্ণ। ওই দেখ আগুনে ফেলাবার সময় একটা পরীক্ষা ছিল না, এই পরীক্ষাও তিনি পাশ করেছেন। বুড়া বয়সে একটা ছেলে পাশে, সেখানে একটা অগ্নি পরীক্ষা, সেখানেও তিনি পাশ করলেন। প্রমাণ করে দিলেন আল্লাহ, পৃথিবী আমার কাছে তুচ্ছ, আমার ছেলে মেয়ে আমার কাছে তুচ্ছ, তোমার হুকুমের সামনে এগুলো কিছুই বড় নয়, তোমার হুকুমটা আমার কাছে সবচাইতে। এই যে আল্লাহু আকবার আযান শুনি না আমরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে কি আল্লাহই বড়। আল্লাহ তো বড়ই, কিন্তু এখানে এই কথার মানে কি? আমার কাছে দুনিয়ার সব হুকুমের চাইতে আল্লাহর হুকুমই বড়। এই কথাটাকে আপনার কার্যকর করতে হবে, তাহলে আল্লাহু আকবার এই কথাটা বাস্তবতা এবং সার্থকতা আসবে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর পরবর্তী সকলের জন্য এটাকে সুন্নত হিসেবে আল্লাহ পাক রেখে দিলেন। দুনিয়ার সমস্ত মানুষগুলো এই কুরবানি দেখে দেখে কুরবানি করবে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নত করে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই সুন্নতটা জারি থাকবে, এই সুন্নতটা জারি কিয়ামত পর্যন্ত। এখান থেকে নতুন একটা সিস্টেম চালু হয়ে গেল, কুরবানি সিস্টেম। বছরে একবার করে কুরবানি, এই ঈদটা চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। বলবেন হুজুর ইব্রাহিমের আগে কি কুরবানি ছিল না? ছিলই তো।
বাবা আদম আলাইহিস সালামের পরে যে তার দুই ছেলে, সেখানে হাবিল আর কাবিলের মধ্যে একটা কুরবানি হয়েছে। হাবিল তো একটা দুম্বা কুরবানি দিয়েছিলেন, আর কাবিল খালি গম ভুট্টা এইগুলা খাওয়া যায় তুই আছে, এইগুলা একটা কুরবানির জিনিস। আর কথা বোঝেননি? আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করলেন, আর কাবিলের ওটি পরিয়া পৌঁছে চলে গেল, কিচ্ছু লাভ হল না। মনের নিয়ত যদি খারাপ থাকে, কুরবানিও হওয়া লাগবে সহি নিয়ত, আর কুরবানির জিনিসটাও হওয়া লাগবে কুরবানির মতো, নাকি? আপনি নিয়ত সহি লিয়ে গেছেন ব্রয়লারের মুরগি জব করবে, হবে? হ্যাঁ হবে। তাহলে হালাল একটা জন্তু, চার পাওয়া জন্তু হওয়া লাগবে। এখান থেকে কুরবানি শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আমার ইব্রাহিমের এই ত্যাগ এবং কুরবানিকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর সামনে সমুন্নত রাখার জন্য আমি এটাকে মুসলিম বিশ্বের জন্য একটা ঈদ উৎসব হিসেবে আমি প্রতিষ্ঠিত করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়াবাসী এখন কুরবানি করবে, কুরবানির সময় ওই ইব্রাহিম আলাইহিস সালামের নাম, ইসমাঈল আলাইহিস সালামের নাম তারা স্মরণ করবে, যে কত বড় ত্যাগ এবং কুরবানি তারা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে আমি সালাম দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ হইয়া আমার ইব্রাহিমকে আমি সালাম দিলাম। ইব্রাহিম তোমাকে সালাম। ফেরেশতারা ইব্রাহিমকে সালাম দেয়, এই দুনিয়াবাসী ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দেয়। দেয় কিনা? জোরে খান। হয়তো বলুন কেমনে? প্রত্যেক নামাজের ভিতরে যখন আমরা দরুদ শরীফ পাঠ করি, সেখানে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, দেখছেন? ওয়া আলা আলি ইন্নাকা হামিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা বারাকতা আলা ইব্রাহিম। বলে না? বিশ্ব নবীর পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালামকে প্রত্যেক নামাজের তাশাহুদের ভিতরে দরুদ এবং সালাম পাঠ করা হচ্ছে নিয়মিত। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম এমন ভাবে তুমি আমাকে সন্তুষ্ট করে ফেলেছো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার তোমার যে জীবদ্দশায় যে উম্মত গুলো ছিল তারা ছাড়াও এই দুনিয়ার যত নবী রাসূল আসবেন তাদের উম্মতগণ তোমার উপরে তাদের ইবাদত বন্দেগীর ভেতরেই সালাম দিবে। আজও সালাম দিচ্ছি আমরা। এই যে সুন্নত বললেন না, সালাম দেননি? কামা বারাকতা আলা ইব্রাহিম বলেন নাই? আর কি বলেছেন? ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিমের বংশের ভিতরে যারা ইসলামের উপরে টিকে ছিল তাদেরকেও সালাম। শুধু ইব্রাহিম কেন, ওয়া আলা আলি ইব্রাহিম। আল মানে হলো বংশধর, আল মানে সেই বংশধর যারা জুলুম করে নাই, যারা অন্যায় অবিচার করে মানুষের অভিশাপ নেয় নাই, বরং আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি সেই বংশের লোকদেরকেও সালাম দিলাম। মানে ইব্রাহিম ছাড়াও তার বংশের সব লোক তো আমরা চিনি না, যখন চিনি কত বড় বংশ ছিল জানেন আপনারা? হ্যাঁ, সুতরাং তার বংশের লাখো কোটি মানুষ, এর মধ্যে যারা আল্লাহওয়ালা হয়েছিল আমি তাদেরকেও সালাম দিলাম। আজও সেই কবরগুলো মিশে গেছে তার বংশের লোকদের। ইব্রাহিম আলাইহিস সালামের কবরটা আছে, কিন্তু তার বংশের সব লোকের কবর পৃথিবীবাসী দেখাতে পারবে? মিশে গেছে মাটির সাথে, কিন্তু সালামের কাজটা আজও সুবহানাল্লাহ পাঠ করো। আজও তাদের জন্য সালাম এবং দরুদ দোয়া এখনো যাচ্ছে, আমরাই দিচ্ছি, আমাদের পরবর্তীরাও দিবে। নামাজ থাকবে যতদিন এ সালাম যাবে। নামাজ ছাড়া তো এই তাশাহুদ কেউ পড়ে না, পড়ে ধরে কখন পড়ে না। সম্মানিত ভাইয়েরা, আসুন না, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোকে বুঝবার তৌফিক দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।